রাষ্ট্র ও আসামি পক্ষের করা আপিল খারিজ করে দিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। আজ সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ রিভিউ খারিজ করে দিয়ে এই রায় দেয়। রায় দেওয়ার পর দুপুরে নিজ কার্যালয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমের সামনে কথা বলেন। এ সময় তিনি বলেন, দেলোয়ার হোসেন সাঈদী ইব্রাহিম কুট্টি ও বিশাব আলীর হত্যার দায় এড়াতে পারবে না। এর আগে আপিল বিভাগের রায়ে দেওয়া বলা হয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদী এই দুটি হত্যাকাণ্ডের হুকুমের আসামি। আপিল বিভাগের দেয়া রায়ে হুকুমের আসামি উল্লেখ করা হয় দেলোয়ার হোসেন সাঈদীকে। তার নির্দেশেই নাকি এ দুটি হত্যাকাণ্ড হয়েছে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতা বিরোধী অপরাধে হত্যার দায়ে অন্যান্য আসামিদের ফাঁসি হলেও দেলোয়ার হোসেন সাঈদী ছিল হুকুমের আসামি। ওনার ফাঁসি না হওয়ায় আমার মনে সারা জীবন একটা ব্যথা থেকে যাবে, কারণ এ ধরনের অপরাধীর ফাঁসি হওয়া উচিত। রাষ্ট্রের প্রধান আইনজীবী আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালতের রায়কে আমরা শ্রদ্ধা করি। এই রায় আমাদের মেনে নিতে হবে। আজ সকাল 9:15টার দিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু হয়। বেলা 11টা 5 মিনিটে শুনানি শেষে রায় দেয় আপিল বিভাগ।